সৃষ্টিকর্তার দ্বারা বানানো এই দুনিয়া অনেক ইউনিক ও অসাধারণ। অগণিত প্রকারের জীব ও গাছপালা পাওয়া যায়। সৃষ্টিকর্তা শুধুমাত্র এদের জীবনই দেয়নি, বরং প্রত্যেকজনকে বিশেষ কোনো গুণ দিয়েছে। প্রাণীদের এই প্রজাতিতে কিছু তো এমন রেয়ার আর ইউনিক যে মানুষদের পৌঁছানোর সক্ষমতাও তাদের বিশ্বাস করার সক্ষমতা থেকে বাইরে। আজকের ভিডিওতে আমরা দুনিয়ার এরকম 10টি রেয়ার ক্রিয়েচারের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। এই প্রাণীদের ব্যাপারে জানার পরে আপনারা তাদেরকে ভালোবাসতে থাকবেন। ভিডিওটা লাইক না করে থাকতে পারবেন না, আপনারা শুধু আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। নাম্বার 10, স্নাব-নোজ মাঙ্কিস। এই বানরগুলোকে খুব সূক্ষ্মভাবে দেখুন। এরা অন্যান্য বানর থেকে কতটা আলাদা দেখতে। এদের নাক উপরের দিকে ওঠানো। এছাড়াও এদের বিশেষত্ব আরেকটি যে এরা গোল্ডেন কালারের চুলওয়ালা, যা কাঁধে ও পিঠে অনেকগুলো করে রয়েছে। সাদা চেহারা সম্পন্ন এই বানর রেয়ার স্পিসিসের। এরা নর্মালি চায়না, তিব্বত ও মায়ানমার এবং ভিয়েতনামের পাহাড়ি এলাকায় পাওয়া যায়। দেখতে এরা অনেক মাসুম ও কিউট দেখা যায়, কিন্তু এদের নাকের আকার বৃষ্টির সময় তাদের জন্য কোনো অভিশাপের মতো কাজ করে। বৃষ্টির সময় আকাশ থেকে পড়া পানি তাদের নাকের ভিতরে চলে যায় এবং এরা অনেক বেশি করে হাঁচি দিতে থাকে, আর এই কারণে এদেরকে স্নিজিং বানরও বলা হয়ে থাকে। বৃষ্টির সময় এরা তাদের চেহারাকে পায়ের মাঝখানে লুকিয়ে ফেলে এবং এমন ছবি তোলা হয়ে থাকে। বৃষ্টির সময় এদের হাঁচির কারণে এদের খুঁজে বের করাও সহজ হয়। নাম্বার 9, ওকাপি। একে এক নজরে দেখে বোঝা মুশকিল যে এরা জেব্রা নাকি জিরাফ। এখানে আপনাদের বলাও আমি জরুরি মনে করছি যে এদের ঘরের নাম মানে নিকনেম ফরেস্ট জেব্রা। এমনিতে তো এদের অনেক নাম রয়েছে, যেমন ফরেস্ট জিরাফ, কঙ্গোলিজ জিরাফ, জেব্রা জিরাফ। না জানি এটা জেব্রা নাকি জিরাফ, কিন্তু আমি আপনাদের বলে দিই, এদের শরীরে থাকা এই সাদা ও কালো দাগ দেখে একে জেব্রার আত্মীয় স্বজন মনে করায় ভুল একদম করবেন না। এরা জিরাফের ফ্যামিলি থেকে বিলং করে, যদিও এদের গলা জিরাফের মতো লম্বা হয় না, কিন্তু বাকি শরীরের অংশ একদম জিরাফের মতো হয়। আর এরা অনেক সুন্দর অ্যানিমেল। এরা শুধুমাত্র নর্থ ওয়েস্ট ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এর ইতুরি রেন ফরেস্টে পাওয়া যায়। লেন্থের কথা বললে এরা কাঁধ পর্যন্ত প্রায় 1.5 মিটার পর্যন্ত লম্বা হয় এবং এদের ওজন প্রায় 200 থেকে 350 কেজি এর আশেপাশে হয়। এদের জিভ লম্বার ব্যাপারে এটা জিরাফের বরাবর টক্কর দেয়। এদের জিভ প্রায় 14 থেকে 18 ইঞ্চি লম্বা হয় এবং যার রং নীল। এদের সাহায্যে এরা গাছের ডাল থেকে পাতা ছিঁড়ে খায়। নাম্বার 8, ড্রাকুলা প্যারট। দেখুন এই তোতা পাখিকে। কেউ কি কোথাও দেখেছেন এরকম ভয়ানক তোতা? এমনিতে তো এর আসল নাম প্যাসকুয়েটস প্যারট, কিন্তু এর অ্যাপিয়ারেন্সের কারণে একে ড্রাকুলা প্যারটও বলা হয়ে থাকে। এর চেহারা দেখে মনে হয় যে তোতার শরীরে কেউ শকুনের মাথা লাগিয়ে দিয়েছে। যদি লেন্থের কথা বলা হয়, এদের লেন্থ হয় প্রায় 14 থেকে 18 ইঞ্চি। এই তোতা শুধুমাত্র নিউ গিনি এর রেইন ফরেস্ট ও পাহাড়ি এলাকায় পাওয়া যায়। এই তোতা এর সবচাইতে বড় বিশেষত্ব হলো এর পাখা, আর বাজারে এদের প্রাইস অনেক বেশি। এমনটাই হচ্ছে কারণ যে এরা পুরোপুরিভাবে শিকার করা হচ্ছে, আর অবস্থা এমন হয়ে গেছে যে এদের নামও দুর্লভ প্রাণীদের লিস্টে ফেলা হয়েছে। নাম্বার 7, থর্নি ড্রাগন। এরা প্রায় 21 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এই জীবের পুরো শরীরে কাঁটা থাকে, এর জন্য থর্নি লিজার্ডের মতো নামেও ডাকা হয়। অস্ট্রেলিয়াতে পাওয়া এই প্রাণীটি অনেক চালাক। এরা তাদের শিকারীকে ধোঁকা দেওয়ার জন্য নিজেকে পুরোপুরিভাবে বালির নিচে লুকিয়ে ফেলে। এমনিতে তো এর শরীরে এত বেশি কাঁটা হয় যে একে গিলে ফেলা যায় না, কিন্তু এরপরেও যদি কোনো জীব বা পাখি এর উপর হামলা করে, তাহলে তাদের ফলস হেড ব্যবহার করে থাকে। সামনের পায়ের মাঝখানে তাদের মাথা লুকিয়ে ফেলে আর অন্য মাথা বাইরে বের করে নেয়। এছাড়াও এটা অনেক বিষাক্ত হয়। এরা তাদের বিষের ব্যবহার শিকারকে মারার জন্য করে। নাম্বার 6, সেনেকো হোয়াইট ডিয়ার। এই নিন আপনাদের সামনে সাদা হরিণ। সুন্দর না? শিকারীদেরও এমনটাই মনে হয়, তাই এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এমতাবস্থায় এদের সুরক্ষা ও সংরক্ষণের জন্য এদেরকে নিউ ইয়র্কের সেনেকা আর্মি ডিপোতে রাখা হয়েছে। ভালো ব্যাপার হচ্ছে, যখন এদের সংখ্যা প্রায় 300 এর কাছাকাছি পৌঁছে গেছে, দেখতে এরা অনেক সুন্দর হরিণ। এই সাদা রঙের কারণে প্রায় সময়ই চর্চার বিষয় হয়। এদের জন্য মানুষও শিকারের জন্য অভিশাপ হয়ে যায়, কারণ এদের রঙের কারণে দূর থেকে চিড়ে ফেলা যায়। আপনারা যদি এই সাদা হরিণকে পছন্দ করে থাকেন, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। নাম্বার 5, সাইগা অ্যান্টিলোপ। যখন হরিণের কথা চলছে, তখন আর একটি অদ্ভুত হরিণের কথা বলে নেই। সেন্ট্রাল এশিয়ার কিছু অংশে পাওয়া এই বিচিত্র প্রাণী বিশেষত তাদের নাকের জন্য পরিচিত। এদের নাক কতটা অদ্ভুত, যা দেখে মনে হয় যে এরা মনে হয় মৌমাছির বাসায় নিজের নাক ঢুকিয়ে দিয়েছিল। আপনারা কিছু সাইগা শিংওয়ালা ও কিছু শিং ছাড়া দেখতে পাচ্ছেন।
আসলে যাদের মাথায় শিং রয়েছে সেগুলো পুরুষ সায়কা, আর যাদের মাথায় শিং নেই সেগুলো ফিমেল সায়কা। ফিমেল সায়কার শিং ওঠে না। এছাড়াও এদের কাছে দৌড়ানোর জন্য অনেক কৌশল রয়েছে। এরা প্রায় 800 কিলোমিটার/আওয়ার দৌড়াতে পারে। এটা জরুরি ও কারণ হরিণ এই বেশিরভাগ শিকারী প্রাণীদের নিশানায় হয়। এদের প্রতি সময় জীবন বাঁচিয়ে পালাতে হয়। এরা অনেক ভালো সাঁতারুও হয় আর প্রায় সময় দলগতভাবে থাকতে পছন্দ করে। নাম্বার 4, জাকানা বার্ড। কখনো 10 পাওয়ালা পাখি দেখেছেন? এই দেখুন কুদরতের অসাধারণ কারিশমা। এমনিতে তো এই পাখি দুনিয়ার অনেক এলাকায় পাওয়া যায়, কিন্তু আপনারা আরামসে আফ্রিকার যে কোনো পুকুরে সাঁতরাতে বা পাতার উপরে চলতে ফিরতে দেখতে পাবেন। এখন আপনাদের মনে অবশ্যই প্রশ্ন এসেছে যে আসলে এই পাখি এত পা দিয়ে কি করে? আসলে পানিতে কুমিরের মতো যত শিকারী প্রাণী রয়েছে তারা এই পাখির বাচ্চাকে নিজের শিকার বানানোর চেষ্টায় সবসময় বসে থাকে। এমত অবস্থায় বাচ্চাদের সুরক্ষার ভার এসে পড়ে বাবা মা পাখির ওপর। তারা এই নিজেদের বাচ্চাদেরকে এভাবে লুকিয়ে নেয়। এই দেখুন, আপনারা কি এখন বুঝতে পারলেন যে পাখির এত পা কোথা থেকে আসলো? আসলে শুধুমাত্র 2টি পা রয়েছে, কিন্তু নিজের বাচ্চাদের পা মিলিয়ে দূর থেকে দেখতে মনে হয় এই একটি পাখির অনেক পা হয়েছে। যদিও এদের অনেক বেশি পা নেই, কিন্তু এদের পায়ের পাঞ্জা অনেক বড় হয়। এরা বেশিরভাগ সময় পানিতে থাকা পাতার উপরে চলতে হয়। এমত অবস্থায় বড় বড় পাঞ্জা এদেরকে অনেক সাহায্য করে। নাম্বার 3, ডাম্বো অক্টোপাস। কানওয়ালা এই অসাধারণ অক্টোপাস দেখলে আপনারা একে ভালোবেসে ফেলবেন। এই অক্টোপাস সমুদ্রের গভীরে প্রায় 1000 কিলোমিটার বা 3300 ফিট এর নিচে থাকে। এদের বডি কোনো মন্দিরের ঘন্টার মতো লাগে। এরা একদম অন্ধকারে হাই প্রেশারওয়ালা পানিতে থাকে। এদের মাথায় যে 2টি কান আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে কান নয়, বরঞ্চ ফিংস। অক্টোপাসকে সাঁতরাতে এরা সাহায্য করে। যখন এরা সাঁতরাতে এগিয়ে যায় তখন মনে হয় যে এরা কোনো পুতুলের মতো ফ্রক পরে রেখেছে। আর যতটা শিকারের ব্যাপারে আসে তাহলে এরা গিয়ে শিকারের ওপর পুরোপুরিভাবে শুয়ে পড়ে এবং একে পুরোপুরিভাবে কভার করে ফেলে আর ভিতরে ভিতরে খেয়ে ফেলে। এদের শিকার করার স্টাইল যদিও এদেরকে ভয়ঙ্কর বানায়, কিন্তু যাই হোক এরা দেখতে অনেক কিউট লাগে। নাম্বার 2, রেড লিপড ব্যাটফিশ। কখনো লাল ঠোঁটওয়ালা মাছ দেখেছেন? আমরা আপনাদের জন্য সেসব দেখাবো যা আজকের আগে আপনারা কখনো দেখেননি। ইস্টার্ন প্যাসিফিক ওশেন গ্যালাপাগোস আইল্যান্ডের আশেপাশে পানির গভীরে পাওয়া যায় এই মাছের ঠোঁট একদম লাল রঙের হয়। মনে হবে যে এইমাত্র এরা লিপস্টিক লাগিয়েছে। এরা জেনারেলি 75 মিটার গভীর পানিতে থাকে, কখনো কখনো 120 মিটারের গভীর পর্যন্ত যেতে পারে। এদের মাথায় এক ধরনের অ্যান্টেনা হয় যা শিকারকে আকর্ষিত করে এবং তাদের লাল ঠোঁট খুলে এরা তাদের শিকারকে পেটে ঢেলে দেয়। এদের লাল ঠোঁটের রহস্য আজ পর্যন্ত সায়েন্টিস্টরা বুঝতে পারেনি, কিন্তু এটা অনুমান করা হয়ে থাকে যে এই ঠোঁট হয়তোবা মা মাছকে তার দিকে অ্যাট্রাক্ট করার কাজে আসে। নাম্বার 1, বুশ ভাইপার। আপনারা অনেক ভয়ঙ্কর আর বিষাক্ত সাপ দেখেছেন, কিন্তু কখনো এমন ধরনের চামড়াওয়ালা সাপ দেখেছেন? বুশ ভাইপারকে দেখে মনে হয় যেমনটা এটা কোনো গাছের পাতা ধার নিয়ে তার ড্রেস বানিয়েছে। এমন অদ্ভুত প্রাণী বেশিরভাগ আফ্রিকার জঙ্গলে পাওয়া যায়। সাধারণ ব্যাপার হলো বুশ ভাইপারও সেখানে থাকে। সাইজে এরা বড় না, কিন্তু ঘাতক হওয়ার ব্যাপারে কারো থেকে কম নয়। এরা এত বেশি বিষাক্ত হয় যে একবার কাউকে কামড় দিলে কিছু সময়ের মধ্যেই তাকে মৃত্যুর কোলে ঠেলে দিতে পারে। এই সাপ বেশিরভাগ সময়ে গাছে থাকে আর সেখানে তার শিকার করে। এরা দিনের বেলায় আরাম করে আর রাতের বেলায় আধারে ও নিশ্চুপ সময়ে শিকারের জন্য বের হয়। তাই বলা হয়ে থাকে যে জিনিস সুন্দর দেখা যায় জরুরি নয়, সেটা সেফ হোক। তাহলে এই ছিল দুনিয়ার কিছু রেয়ার ক্রিয়েচার যার সাথে আমরা দেখা করলাম। আজকের ভিডিওটা এতটুকুই। আশা করছি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। আমাদের এই ভিডিওটাকে লাইক করবেন আর আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন এইসব রেয়ার প্রাণীদের মধ্যে আপনাদের সবচেয়ে সুন্দর প্রাণী কোনটা লেগেছে। আর আপনারা যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের নোটিফিকেশন আপনার পর্যন্ত খুব দ্রুত পৌঁছে যেতে পারে।